আয়ুষ্মান যেটা ভারত যে কার্ডটা 5 লক্ষ টাকার বিমা দেবে, এই জায়গাটা অনেকে হয়তো বুঝতে পারছেন না বা কী করবেন। এই যে বাতিল করার মাপকাঠি যে জায়গায় আছে, হ্যাঁ বা না, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যদি আপনাদের পরিবারে যাদের ফর্ম ফিল আপ করছেন তাদের যদি বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হয়, তাহলে অবশ্যই সেখানে হাই টিক দিবেন। যদি না থাকে তাহলে নাই টিক দিবেন। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করেন কিনা, অর্থাৎ ইনকাম ট্যাক্স, যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ করবেন, যদি না দিয়ে থাকে তাহলে সেটা না করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জায়গা আছে, এসআইআর, যেটা ডব্লিউবি লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026 নির্বাচনের জন্য যে এএসডিডি তালিকায় নাম পাওয়া গেছে। অর্থাৎ আমরা যখন এসআইআর যখন শুরু হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, প্রথমে ইনারেশন ফর্ম ফিল আপ করার পরে যে 56 লক্ষ নামটা যে বাতিল পড়েছিল, যেটা মৃত, শিফটেড, ডিলেটেড ভোটারগুলো যেগুলো আছে, অ্যাবসেন্টি, সেগুলোতে নাম যদি তালিকায় নাম থেকে থাকে তাহলে সেখানে হ্যাঁ লিখবেন। যদি তালিকায় নাম না থাকে তাহলে সেখানে নাই ক্লিক করবেন। তারপরে আছে দেখেন, এসআইআর আপিল ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন রয়েছে। যদি আপনার নাম ডিলেট হয়ে গিয়ে থাকে, অ্যাডজুডিশন হয়ে থাকে, তারপরে আপনি ট্রাইব্যুনালে যদি আবেদন করে থাকেন তাহলে সেখানে হ্যাঁ লিখতে হবে। আর যদি ডিলেট না হয়ে থাকে, যদি নাম আপনি স্বাভাবিকভাবে ভোট দিতে পেরেছেন, ভোট দিয়েছেন, তাহলে সেখানে না লিখবেন। যেগুলো মতুয়া সম্প্রদায়, বিশেষ করে শরণার্থী যারা বাংলাদেশ থেকে আগত হয়েছেন, তারা সিএর ক্ষেত্রে যে আবেদন করেছেন সেটা নিষ্পত্তি হয়েছে কি না সেটা জানাবেন। অধিকাংশ লোকের এটা প্রয়োজন পড়বে না। অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, হ্যাঁ বা না। এটা যেহেতু এখন পর্যন্ত কারো বাদ দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি, এরকম কোনো তালিকা প্রকাশ হয়নি, সেই কারণে এখানে আমরা সবাই এখানে নাই করে দেব। আর ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, মানে যারা মৃত হয়ে গেছেন, তারা যদি মৃত হয়ে গিয়ে থাকেন তাহলে হ্যাঁ, আর যদি না হয়ে থাকেন তাহলে না, এই জায়গাটা দেবেন। এই জায়গাটা ফিল আপ করার পরে আপনাদের ওখানে যেটা আছে ফ্রন্ট লাইন কর্মী, যেটা এফএলডব্লিউ, ওনারা আসবেন। এগুলো দেখার পরে ভেরিফিকেশান করার পরে আপনি সেখানে পাবেন কি পাবেন না, সেখানে দেখেন সুপারিশযোগ্য বা সুপারিশযোগ্য নয়, এটা লিখে উনি সিগনেচারটা করে দেবেন। এটাই হচ্ছে এই জায়গাটা। অনেকে কনফিউজ হচ্ছিলো, আমাকে জানতে চাইছিল, সেই জন্য আমি আপনাদের সাথে এটা একবার ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।